হ্যালো গাইস, আজকে আমাদের মামের সংসারে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে একটু অভিনব রান্না হচ্ছে, হয়তো অনেকে খেয়েছো অনেকে খাওনি। আজকের রান্না হলো শসা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো এটা খুব সিম্পল রান্না, গরমকালে আমরা মাঝে মাঝেই খেয়ে থাকি। তো এই জন্য দেখো গাইস, মা শসা আর আলুটাকে কেটে রেখে দিয়েছে এবং কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়ে ওর মধ্যে হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছে যাতে গায়ে না ছিটে যায়। এরপর আলুগুলো ভাজা ভাজা হওয়ার জন্য দিয়ে দিয়েছে। এরপর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওটা মাঝখান থেকে একটু আলুটা সরিয়ে তেলের মধ্যে আদা ঘষে রেখে দিয়েছিলাম, তো সেই আদা ঘষাটা দিয়ে দিয়েছি এবং তারপরে লঙ্কা পাকা পাকা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। একটু কষিয়ে নেওয়া হলো এবং কাটা শসাগুলো দেওয়া হচ্ছে। এখানে এই শসাগুলো তোমরা যে কোনো শসাই ইউজ করতে পারো। একটু মিডিয়াম সাইজের শসা নিয়ে এসে তোমরা এটা করতেই পারো রান্নাটা। এবং মা এটাকে কষাচ্ছে। এরপর একটা মশলার পেস্ট মা তৈরি করে রেখেছিল, যেটা টক দই, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আলুর দম মশলা দিয়ে আর গরম মশলা দিয়ে করে রেখে দিয়েছিল মিক্সড, আর টক দইয়ের মধ্যে মেশানো হয়েছিল। এরপর ওটা দিয়ে এর মধ্যে মা লবণ আর হলুদ দিয়ে ভালো করে তরকারিটাকে কষাচ্ছে যাতে ভালোভাবে মিশে যায় তরকারিটার সাথে মশলাগুলো। তো দেখো গাইজ, কে কে এটা খেতে ভালোবাসো সেটা অবশ্যই জানিও। আমার তো গরমকালে এটা খুব ভাল লাগে। এরপরে এর মধ্যে মা চিংড়ি মাছ দিয়ে দিল। চিংড়ি মাছ দিয়ে ভালো করে, ভাজা চিংড়ি ছিল আমাদের ফ্রিজের মধ্যে, ঘরে ছিলই ভাজা চিংড়ি, তো সেটাকে দিয়ে দিল যাতে এর মধ্যে এই চিংড়িটার সাথে ভালোভাবে মশলাগুলো মিশে যায়। আর শসা আর আলুর সাথে যেন ভালোভাবে চিংড়িটা মশলাটা ভালোভাবে মিশে যায়, এই জন্য কষতে মা দিল একসাথে। তো শসার তরকারি খাওয়াটা খুব ভালো গরমকালে, অতিরিক্ত গরমে এরকম হালকা পাতলা শসার তরকারিটা খুব ভালো। দেখো গাইজ, মা জল দিয়ে দিয়েছে, একটু পাতলা পাতলাই করবে মা, এবং জল দিয়ে এটাকে ফুটতে দেওয়ার জন্য যাতে আলু তারপর শসা সব কিছু ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য মা ঢেকে দিয়েছে। তো দেখো গাইজ, অটোমেটিক্যালি এগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু তরকারিটা মাখো মাখোও হয়ে গেছে। এবং এটা মা ভালো করে দেখে নিচ্ছে যে আলু শসা সব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না, এবং সেটার জন্য দেখে নিয়ে এরপর এটা প্রায় হয়ে এসছে। মা এবার এটা মাখো মাখো হয়ে গেছে বলে এবার এটাকে নামিয়ে নেবে। তো গাইজ, আজকে এই শসার তরকারিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে। আমার তো খুব ভাল লাগে গরমকালে, এটা খাওয়াটা খুবই উপযোগী শরীরের পক্ষে। আর এটা খুব হালকা পাতলার ওপরেই করা হয়েছে। তো অবশ্যই জানিও কেমন হয়েছে। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।